সাধু সন্তদের দেশ ভারতবর্ষ। এদেশে সাধুদের নানা নামে ডাকা হয়। কারুর নাম সাই বাবা, সত্য বাবা, কারুর নাম আবার লাল বাবা। আর সেই সাধুদের মধ্যে নবদ্বীপের শ্যামল সাধুর সবুজ গাছের বসতি গড়ার কাহিনী দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। কারণ টানা 22 বছর ধরে গাছের উপর বসবাস করছেন তিনি, তাই তার নাম দেওয়া হয়েছে মাচান বাবা। একেবারে প্রকৃতির কোলে কৃচ্ছ সাধন করেন এই গাছ বাবা। তার এই জীবন দর্শন চৈতন্যভূমি ছাড়িয়ে অন্যত্র আলোচিত হচ্ছে। বিষধর সাপ থেকে নানা প্রাণী তার কাছে আসে। গাছের ওপর রয়েছে পাকপাখালি, সবাইকে তিনি আপন করে নেন, ভালোবাসার জাদুমন্ত্রে বশ করে ফেলেন। ছিপছিপে চেহারার 6 ফুট উচ্চতার সেই গাছ বাবাই বাংলা জাগর মুখোমুখি হয়েছিলেন। কেন এভাবে জলের উপর গাছে আস্তানা গেড়েছেন তিনি? জল বাড়লে কি কোনো সমস্যা হয়? তিনি সাফ জানান, জল বাড়লো কি কমলো তাতে কিছু যায় আসে না, জীবনের মাপকাঠি ঠিক রাখতে চান তিনি। আছে পোকামাকড় এরা সব কোথায় যাবে, সবারই তো বাসা টাসা ভেঙে দেয়, হ্যাঁ, গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা দেয়া বাসা করে। তে আমার এখানে উঁচু পেয়েছে তাই এসে বসে ওরা। আমি জানি যে ওরা তো আমারই সন্তান, ওরা কোনো কিছু করবে না, ওদের মতন ওরা থাকবে, ঠিক চলে যাবে আবার। হ্যাঁ, ঠিক চলে যায়। 22 বছর আগে ভোগ বাসনা ছেড়ে তিনি সাধু হন। সংসারের মায়া ছেড়ে চলে আসেন তিনি। ভিক্ষাবৃত্তি করেই কোনো রকমে দিন চলে এই গাছ বাবার। বর্তমানে জলস্তর বৃদ্ধি পেয়েছে। গঙ্গায় মাচান বাবা যেখানে থাকেন তার নিচে 1 বুক সমান জল। বর্তমানে চারিদিকে জল থই থই করছে, আর তার মধ্যেই গাছের উপরে বসবাস করে চলেছে এই মাচান বাবা। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।